স্বাভাবিকভাবে এই রেকর্ড বুকে কিন্তু সব লেখা থাকবে ওনাদের প্রকল্পের আওতায়, মানে আপনি কতটুক খাবার খাওয়াইলেন, কয় টাকার খাবার খাওয়াইলেন, আপনার কতটুক বডি ওয়েট গেইন হইলো, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না 1 সপ্তাহ 15 দিনে যে আপনার লাভ হইতেছে না লস হইতেছে, আপনার গরুটা বাড়তেছে না ইয়া হইতেছে। তো হিসাবগুলো যদি এইভাবে আপনি না করেন তাহলে কিন্তু হবে না। ওনাদের এই ফর্মের ভিতরে যারা ওনারা প্রকল্পের ভিতরে আসবেন তাদেরকে ওনারা এই কার্ড দিবে, এই কার্ডের ভিতরে আপনি কতটুকু খাবার, কতটুকু কি দিতেছেন, কি ওষুধ খাওয়াইতেছেন, কবে কৃমির ওষুধ খাওয়াইতেছেন, কবে ভ্যাকসিন দিতেছেন, সব রেকর্ড থাকবে। এই রেকর্ডটা থাকলে সুবিধাটা কি, এই যে আমরা যদি আপনার খামারে যাই এই কার্ডটা দেখলে আমরা বুঝতে পারবো এই গরুরে আপনি কি চিকিৎসা করছেন, কতদিন আগে কৃমিনাশক দিচ্ছেন, কতটুকু আগে টিকা দিচ্ছেন, এগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি আপনার চিকিৎসাটা সঠিক হবে। সাথে সাথে খাদ্য যে আপনি কতটুকু খাওয়ায় কতটুকু উৎপাদন করতেছেন এই হিসাবটা যদি রাখতে পারেন তাহলে কি লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটা খামার করে আপনি কতটুকু ইনভেস্ট করতেছেন, কতটুকু ব্যাক পাইতেছেন, এটা হিসাব করলেই তো আপনি পেয়ে যেতেছেন যে আপনার খামার লস হইতেছে না লাভ হইতেছে। বছরের পর বছর গরু পাইলা বিক্রি করার পরে আর বোঝার দরকার নাই যে আমার লাভ হইলো না লস হইলো। আপনি 1 সপ্তাহ 15 দিন পর থেকে এটা হিসাব, একটা গরুর 3 পদের খাবার খাবে। 1 পদ হলো ঘাস, 1 পদ হলো কুটা, এখানে বিচালি বলে মানে আপনাদের খড় যেটা বলে আর কি। 2 ভাগ খাবে ঘাস এবং কুটা খাবে হলো 2 ভাগ, আর 1 ভাগ খাবে দানাদার খাবার। 1 ভাগ, কয় ভাগ? 3 ভাগের মধ্যে মান আছে। যেমন আপনি খোল হলো টোটাল 1 কেজি খাবারের ভিতরে 5%-এর বেশি দিতে পারবেন না, আপনি দিলেও এটা লাভ হবে না। কারণ হলো আপনি খাইলেন কিন্তু আপনার শরীর মানে গরুর হলো খাবারের সাথে দেখবেন পায়খানার সাথে অনেক মানে ভুট্টা বেশি দিলে কি হয় বের হয়ে আসে। তার মানে কি পরিমাণের চেয়ে আপনি যখনই বেশি দিবেন, মানে আপনি মানুষ 1 প্লেট ভাত খেতে পারেন, আপনারা যদি 3 প্লেট খাওয়ায় আপনি হজম করতে পারবেন? পেট ফুলবে বা বিভিন্ন সমস্যা হবে। এখন অবলা প্রাণী আপনি যা দিবেন সে তাই খাবে, কিন্তু তারে হিসাব অনুযায়ী খাবার দিতে হবে। ডাক্তার সাহেব যে বললো যে বডি ওয়েটের 1% দানাদার খাবার, 100 কেজি হলে 1 কেজি দানাদার খাবার দিতে হবে। তো এই খাবারগুলো দিয়ে আমাদের এই যে মিটমোর এই খাবারটা তৈরি হয় আর কি। স্বাভাবিকভাবে আমরা বলি 75 কেজির জন্য 1 কেজি খাবার 2 বেলা, মানে হাফ কেজি সকালে হাফ কেজি বিকালে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভুসি টুসি এই নানান পদ মিক্সার করেই তো এটা বানানো হয়েছে। তার মানে কি এটা ওই যে বাচ্চার যেমন খিচুড়ি একটা সুষম খাবার, এই খাবারটাও ঠিক এমন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সে খাবার কিন্তু ওষুধ না। আমরা হলো খাবারকে ওষুধের মতো মনে করি, যে খাবার খাওয়াইলাম গরু 3 দিনের মধ্যে মোটা তাজা হয়ে যাবে, বা দুধ হলো আজকে খাওয়াইলাম কালকে থেকে দুধ বাড়বে, বিষয়টা কিন্তু এমন না। এটা হলো একটা খাবার, আপনি যেই খুচরা খাবার কিনে বাজার থেকে মিক্সার করে খাওয়ান, এইটা বড় বড় কোম্পানিগুলো কি করে, এসিআই কর্তৃক 2009 সাল থেকে এই গরুর খাবার তৈরি করে, বুঝতে পারছেন? বাংলাদেশে এরাই প্রথম, এর আগে কখনো গরুর খাবার প্যাকেটে পাওয়া যেত না আর কি, বস্তাতে বইরা বিক্রির এই ইয়াটা চালু করছে এসিআই কর্তৃক। এবং এই কোম্পানিটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর 26টা দেশে কি করে আপনার এই গরুর খাবারের হলো বিজনেস আছে, পৃথিবীর 26টা দেশে। আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আমাদের এই বস্তার ছবিওয়ালা ভিডিও পাবেন আর কি, বাইপ্রোরিয়া হিন্দি ভাষায় হলো ভিডিও করা, মানে এটা ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণ চলে, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে এই জায়গাগুলোতেও চলে। তো সুষম খাবার হিসাবে আপনি যে কোনো 1 পদ খাওয়াইলেই চলবে, পরিমাণ মতো আপনার যেটা পরিমাণ হয় স্বাভাবিকভাবে। তো এরপরে দেখেন ওই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন মাপা। গরুর ফিতা দিয়ে ওজন যদি আপনি না মাপতে পারেন তাহলে তো আপনি ওজন না বুঝতে পারলে তার কতটুকু ওষুধ লাগবে, কতটুকু খাবার লাগবে এটা কি বুঝতে পারবেন? আমরা কি করি, অনুমানের ওপর খাবার দিই। দেখা গেল যে একটা গরুর ওজন আছে 200 কেজি, তারে আমি প্রয়োজনের চাইতে বেশি খাবার দিচ্ছি, এতে আপনার 2 ধরনের লস। এক হলো বেশি খাবার দিলে তার পেটে ডিস্টার্ব শুরু হবে, ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস তৈরি হবে। 2 নাম্বার হলো আপনার খাদ্যটা কিনে তাকে খাওয়াইতে হয়। স্বাভাবিকভাবে আপনার খাদ্য কেনার যে খরচ, এই খরচটা আপনার লাভের সাথে যোগ হইতে পারতো, এটা আপনার আগেই লস হয়ে যাচ্ছে। তো ওজন যদি মাপতে পারেন তাহলে আপনি খাবার ব্যবস্থাপনাটা সুন্দরভাবে শিখতে পারবেন। আর ওনাদের যে প্রকল্প আছে, এটার যারা প্রকল্পের আওতাভুক্ত তারা হাতে কলমে তাদেরকে শিখাবে। এই যে দীনেশ বাবু আছে এখানে, আমরা আছি অ্যাডভাইজার হিসেবে, আপনাদের এখানে আসলে হাতে কলমে আমরা শেখাবো। তারপরেও গস হিসাবে হচ্ছে একটা 100 কেজি ওজনের গরু 3 ভাগে খাবার খাবে। মানুষের যেমন আপনি শুধু সাদা ভাত খান, মানে আপনি কি জন্মের পর থেকে শুধু সাদা ভাত খান, নাকি এর সাথে বিভিন্ন তরকারি সবজি মাছ মাংস এগুলা মিশায় খান? আপনি তো একভাবে খান না। আবার আপনি কি সারা বছর পান্তা ভাত খান? পান্তা ভাত খান না, আপনার 2-1 দিন যখন মনে হয় গরমের দিন সকালবেলা পান্তা ভাত খেতে ইচ্ছা হয় আপনি তখন খান। তো গরুর ক্ষেত্রেও খাবারের একটা নিয়ম আছে। নিয়মটা হলো একটা গরুর 3 পদের খাবার খাবে। 1 পদ হলো ঘাস, 1 পদ হলো কুটা, এখানে বিচালি বলে মানে আপনাদের খড় যেটা বলে আর কি। 2 ভাগ খাবে ঘাস এবং কুটা খাবে হলো 2 ভাগ, আর 1 ভাগ খাবে দানাদার খাবার। 1 ভাগ, কয় ভাগ? 3 ভাগের মধ্যে 1 ভাগ খাবে দানাদার খাবার। 1 ভাগের জায়গায় দুধের গরু যদি হয়, একটা দুধের গরুর ওজন যদি 100 কেজি হয়, দুধের গরুরে তো আপনি বেশি দানাদার খাবার দিতে পারবেন না, কারণ বেশি দানাদার খাবার দিলে সে কি হবে, ফ্যাটি হয়ে যাবে। আর দেখবেন যে স্বাভাবিকভাবে একটা আমাদের এই গ্রামগঞ্জেও এখন দেখা যায়, এই কথা বললেন না প্লিজ পিছনে, স্বাভাবিকভাবে দুধের গরুরে যদি আপনি পরিমাণের চেয়ে বেশি খাবার দেন তার শরীরে ফ্যাট তৈরি হবে। ফ্যাট তৈরি হলে তার অনেক সময় ওভারিতে সিস্ট হয়, পাথর হয়। এই সময় যে আপনারা বলেন না বীজ দেওয়ার পরেও
কি করে না, কনসেপ্ট হয় না, আবার সঠিক সময়ে কি হয় না, গরম হয় না। এটার মূল কারণ হলো খাবার। আপনি যদি তাকে পরিমিত খাবার মানে তার বডি ওয়েট মাপে যতটুকু প্রয়োজন এর চেয়ে একটু বেশিও দেন, তাইলে আপনি গরুটা কি করতেছেন, সব সময় বেঁধে রেখে তাকে লালন পালন করতেছেন। তার তো হাঁটাহাঁটি চলাফেরার কোনো সিস্টেম নাই। দুধের যেগুলো আমরা বড় বড় গরু পালি, দুধের বড় বড় গরুগুলোকে আমরা হাঁটাইতে, তাদের কোনো এক্সারসাইজ নাই। মানে একটা মানুষকে যদি আপনি সারাদিন গলায় রশি দিয়া বছরের পর বছর খাওয়াইতে থাকেন, তাহলে এর শরীরে যদি প্রয়োজনের একটু বেশি খাবার দেন, সে কি হয়ে যাবে, বেশি মোটা হয়ে যাবে না? তার শরীরে মোটা হইলেই কি হবে, তার মানুষের ক্ষেত্রে কি হয়, ব্লাড প্রেশার হয়, ডায়াবেটিক্স হয়, তারপরে বিভিন্ন ধরনের জটিল রোগে সে ভুগতে থাকে। তো গরু কি এটা আলাদা জিনিস? এটাও তো একটা প্রাণী, তারও একই সিস্টেম। এখন দুধের গরুরে যখন আপনি দড়ি বাইধা বছরের পর বছর দানাদার খাবার পরিমাণের চেয়ে বেশি দিচ্ছেন, তখন কিন্তু তার শরীরে ফ্যাট, এই ভাই কথা বললেন না, একটু কথা শেষ করি তারপরে বলেন। তো স্বাভাবিকভাবে যখন বেশি দেন, তখন কিন্তু এই যে হিটে না আসার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনাদের তৈরি হয়। আর একটা দুধের গরু যারা পালেন, বছর বছর যদি বাচ্চা না পান, তাহলে কিন্তু খামার আপনি টিকাইতে পারবেন না। এটা আমরা দীর্ঘদিন, আমি এই ফিল্ড লেভেলে চাকরি করি 5 বছর, এর আগে সরকারি অফিসে চাকরি করছি প্রজেক্টের আওতায় প্রায় আরও 6 বছর, 11 বছর আমি ফিল্ডে কাজ করি। তো আমার অভিজ্ঞতাতে বলে যে দুধের গরু পালতে হলে প্রথমে ঘাসের জায়গা থাকতে হবে, নিজের ঘাস চাষের জায়গা থাকতে হবে, খড় কিনে রাখতে হবে, আর পরিমিত খাবার দিতে হবে, সাথে টিকা এবং হলো কৃমিনাশকটা সঠিক সময় দিতে হবে। তাইলে দুধের গরু আপনি পালতে পারবেন। স্বাভাবিকভাবে দুধটা বিক্রির জায়গা থাকতে হবে। দুধ আবার বিক্রি না করতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন না। তো ওজন মাপাটা মেপে আপনার পরিমিত খাবার দিতে হবে তাকে। দুধের গরুর ক্ষেত্রে 100 কেজি হলে তাকে আবার 1 কেজি দানাদার দেওয়া যাবে না, তাকে আপনার হাফ কেজি দিবেন, যেটা হলো বকনা কিংবা বাচ্চা দিয়ে দিছে পরে আবার হিটে আসবে তারে, বুঝতে পারছেন? দামড়া গরুর জন্য 100 কেজিতে 1 কেজি দানাদার খাবার, মানে ওই যে আপনি যদি মিক্সার খাওয়ান, আপনি যদি ফিড খাওয়ানতে যে কোনো একটা 1 কেজি 2 বেলাতে। আর যদি দুধের গরু হয়, যে গরুটা বাচ্চা দিবে, মানে বকনা গরু, বা মনে করেন বাচ্চা দিয়ে ফেলছে আবার হিটে আসবে সামনে, তাকে পুষ্টিকর খাবার দিবেন, আপনি 100 কেজির জন্য হাফ কেজি দানাদার খাবার দিতে পারবেন। হাফ কেজি দানাদার খাবারের দাম এখন বাজারে 25 টাকা 26 টাকার ওপরে নাই, 30 টাকা সর্বোচ্চ হইতে পারে। তো স্বাভাবিকভাবে একটা দুধের 100 কেজি ওজনের গরু বা 200 কেজি ওজনের গরুরে যদি 70 টাকা দানাদার খাবার না দেন, এটা আপনার বছর বছর বাচ্চা দেবে না। আপনি ওই 75 টাকার বাইরে দেখা যাইতেছে 60 টাকার ভুসি কিনতেছেন, 50 টাকার হলো খোল কিনতেছেন, মিক্সার করেও যতটুকু খাবার দিচ্ছেন, এটার দাম কিন্তু 70 টাকার উপর পড়ে যাইতেছে। আবার এটা কি হইতেছে, আপনি তো আর পরিমাণ বুঝেন না কোনটা কত পরিমাণ দিতে হয়। আমরা বাজার থেকে কিনতে গেলে কি কিনি, ধান, কুটা, গম, মানে যেগুলা কম দাম এগুলো আমরা কিনি। মনে রাখবেন, যেগুলা কম দামে পাওয়া যায় এগুলো হলো কার্বোহাইড্রেটের সোর্স, মানে এটাতে প্রোটিন কম থাকে, প্রোটিন বেশি থাকে সয়াবিনে। সয়াবিন আমরা বেশি কিনি, 1 কেজি খাবার বানালে সয়াবিন 2 মুঠ দিই, কারণ এটার দাম 65 টাকা। সবচেয়ে বেশি দেয় হলো ভুট্টার গুঁড়ি, কারণ ভুট্টার গুঁড়ি আপনি কিনলে 30 টাকা 35 টাকায় কিনতে পারেন। তো ভুট্টা আপনার একটা খাবারের ভিতরে 60%-এর বেশি দিলে আপনার গরু, ওই যে বললাম, প্রয়োজনের চেয়ে ফ্যাটি হয়ে যাবে, তখন আর সে হিটে আসবে না, বাচ্চা দেবে না বছর বছর। তো স্বাভাবিকভাবে ওজন পরিমাপটা কেন প্রয়োজন দেখেন, কৃমিনাশকের ডোজ যদি আপনি করতে চান, যেমন এই যে এলটি ভ্যাট, ডাক্তার সাহেব বললো কৃমি 50, স্বাভাবিকভাবে 35 কেজির জন্য একটা ট্যাবলেট আমরা ব্যবহার করি। এখন একটা গরুর ওজন ফিতা দিয়ে যদি আপনি অনুমান করে কোনো কিছু হবে না, স্বাভাবিকভাবে আপনি অনুমান কমও হইতে পারে বেশি হইতে পারে। এই জন্য আপনাকে নিয়মটা জানতে হবে, অ্যাকচুয়াল ওজনটা মাপার জন্য। ওজন মেপে আপনি কৃমির ডোজ করতে পারবেন, ওজন কতটুকু বৃদ্ধি পাইতেছে। আপনি যে একটা খাবার ব্যবহার করতেছেন, বা আপনি যে ওনাদের প্রকল্পে আসলেন, আপনার গরুটা 1 সপ্তাহ আগে কতটুকু ওজন ছিল, আপনি 1 সপ্তাহে কত টাকার খাবার খাওয়াইলেন, আপনাদের ওই রেকর্ড বুকে তো রেকর্ড বুক আছে, আছে একটা রেকর্ড বুক দেন তো। স্বাভাবিকভাবে এই রেকর্ড বুকে কিন্তু সব লেখা থাকবে ওনাদের প্রকল্পের আওতায়, মানে আপনি কতটুক খাবার খাওয়াইলেন, কয় টাকার খাবার খাওয়াইলেন, আপনার কতটুক বডি ওয়েট গেইন হইলো। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না 1 সপ্তাহ 15 দিনে যে আপনার লাভ হইতেছে না লস হইতেছে, আপনার গরুটা বাড়তেছে না ইয়া হইতেছে। তো হিসাবগুলো যদি এইভাবে আপনি না করেন, তাহলে কিন্তু হবে না। ওনাদের এই ফর্মের ভিতরে যারা ওনারা প্রকল্পের ভিতরে আসবেন, তাদেরকে ওনারা এই কার্ড দিবে। এই কার্ডের ভিতরে আপনি কতটুকু খাবার, কতটুকু কি দিতেছেন, কি ওষুধ খাওয়াইতেছেন, কবে কৃমির ওষুধ খাওয়াইতেছেন, কবে ভ্যাকসিন দিতেছেন, সব রেকর্ড থাকবে। এই রেকর্ডটা থাকলে সুবিধাটা কি, এই যে আমরা যদি আপনার খামারে যাই, এই কার্ডটা দেখলে আমরা বুঝতে পারবো এই গরুরে আপনি কি চিকিৎসা করছেন, কতদিন আগে কৃমিনাশক দিচ্ছেন, কতটুকু আগে টিকা দিচ্ছেন, এগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, আপনার চিকিৎসাটা সঠিক হবে। সাথে সাথে খাদ্য যে আপনি কতটুকু খাওয়ায় কতটুকু উৎপাদন করতেছেন, এই হিসাবটা যদি রাখতে পারেন, তাহলে কি লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটা খামার করে আপনি কতটুকু ইনভেস্ট করতেছেন, কতটুকু ব্যাক পাইতেছেন, এটা হিসাব করলেই তো আপনি পেয়ে যেতেছেন যে আপনার খামার লস হইতেছে না লাভ হইতেছে। বছরের পর বছর গরু পাইলা বিক্রি করার পরে আর বোঝার দরকার নাই যে আমার লাভ হইলো না লস হইলো। আপনি 1 সপ্তাহ 15 দিন পর থেকে এটা হিসাব করতে পারবেন স্বাভাবিকভাবে। তো এইভাবে গরু পালতে হবে। মাংসের পরিমাণ কতটুকু হবে, যেমন একটা গরুর ওজন যদি 100 কেজি হয়, আমরা স্বাভাবিকভাবে 50 থেকে 55 কেজি, মানে 2 মনে 3 মনের একটা গরুতে আমরা স্বাভাবিকভাবে বলি 60 কেজি থেকে 70 কেজি মাংস হইতে 65 কেজি মাংস হয়। মানে সমস্ত গরুর যা ওজন তার 55 থেকে 60% সর্বোচ্চ মাংস হয়, আর বাকি হলো চামড়া, হাড়, ভুঁড়ি, মাথা, এগুলো তো আর মাংসের ভিতরে পড়ে না। আপনি বিক্রির সময় কিন্তু ওই ভুঁড়ি, মাথা এগুলো আর মাংসের দামে বিক্রি হয় না।
মাংসের দাম এক ধরনের, ওগুলোর দাম আরেক ধরনের। আমরা গরুর ওজন হিসাব করি লাইভ ওয়েটের উপরে 60%, ঠিক আছে? এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখেন এই যে কৃমি যদি হয় তাহলে আপনার কি হবে, ওই যে দেখেন কলিজা কৃমি হলে কলিজাটা এরকম হয়ে যাবে স্বাভাবিকভাবে। আপনার পেটের ভিতরে যদি কৃমি থাকে রুমেনের ভিতরে, তাহলে রুমেন এরকম হয়ে যাবে, ফ্যাসকা হয়ে যাবে, যেটা হলুদ থাকার কথা। এই কৃমি হলো এরকম এত বড় বড় কৃমি থাকে এবং লক্ষ লক্ষ কৃমি থাকে একটা গরুর পেটে। কৃমি পেটে থাকলে অসুবিধাটা কি, কৃমির তো খাবার নাই, সে তো গরুর রক্তও খায় না, সে কি খায়? আপনি গরুর যে সুষম খাবারটা দিচ্ছেন সেই খাবারের একটা অংশ সে খেয়ে ফেলে। খাইলে কি হলো, গরু তো আর এই খাবারটা তার শরীরে মেটাবলাইজ হইলো না, তাইলে কি হইতেছে, তার হলো আপনার যতটুকু উৎপাদন হওয়ার কথা মাংস বা দুধ ততটুকু সে উৎপাদন করতে পারবে না। তো স্বাভাবিকভাবে এই কৃমি কেন হয়, এই যে এখানে 3টা কথা লেখা আছে। একটা হচ্ছে সঠিক যদি ডোজ না দিতে পারেন, ওজন যদি ঠিক না জানেন, কৃমির ওষুধ ডোজ মতো না দিলে কৃমি কখনোই মারা যাবে না, বুঝতে পারছেন? আর বাংলাদেশের কৃমি, বাংলাদেশে যে স্ট্রেন মানে আপনার কৃমির স্ট্রেইনগুলো পাওয়া যায়, এগুলা বাংলাদেশের যে ওষুধগুলো আছে, গায়ে যেমন 50 কেজির জন্য 1 ট্যাবলেট বলে, 50 কেজিতে 1 ট্যাবলেট দিলে আর কাজ হয় না, এটা 30 কেজি 35 কেজিতে একটা ট্যাবলেট দিতে হয়। তো ওজন যদি না মাপে, ডোজটা যদি সঠিক না করেন, যতই কৃমির ওষুধ খাওয়ান কাজ হবে না। একই ওষুধ যদি বারবার খাওয়ান, একই ওষুধ বলতে আপনি সারা জীবন এলটিফ্যাট খাওয়ান, মানে অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়ান, আপনি কখনো ট্রাইকা অ্যালবেন্ডাজল খাওয়ান না, আপনি লিভামিসল খাওয়ান না, তাইলে আবার কৃমি মারা যাবে না। কারণ একই ওষুধ খাওয়াইলে এই ওষুধের প্রতি সে সেন্সিটিভ হয়ে যায়। মানে মনে করেন আপনারা একই ওষুধ যখন দিতেছি, আচ্ছা এইদিকে তাকান, উনি কথা বলো, একই কৃমির ওষুধ যখন দিতেছেন, ওই ওষুধটা কৃমি কি করে, চিনে ফেলে, তখন আর ওই ওষুধ খায় সে মারা যায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য কৃমির ওষুধ কি করতে হয়, 3 মাস পর পর আলাদা আলাদা কৃমির ওষুধ ব্যবহার করতে হয়। মানে একই গ্রুপের কিন্তু আলাদা আলাদা কৃমির ওষুধ ব্যবহার করবেন, বুঝতে পারছেন? এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। এবং সঠিক সময়, সঠিক সময় বলতে কি, এই বর্ষাকালে 2.5 মাস পর পর কৃমির ওষুধ ব্যবহার করার নিয়ম। কারণ এই সময়ে প্রচুর পরিমাণে কি হয়, ঘাসের ভিতরে কৃমির যে অনুজীব স্নেইল, শামুকের ভেতরে কৃমির হলো আপনার বীজ থাকে। এই বীজটা বর্ষাকাল হইলেই, এই মানে শামুকের ভিতরে, শীতকালে তো আপনার পানি থাকে না, শামুকের ভিতরে এটা 1 থেকে 1.5 বছরে এই লার্ভা বেঁচে থাকে শুকনো অবস্থায়। যখনই বৃষ্টি আসে তখন এটা মাল্টিপ্লাই করে। এবং এই যে ঘাসের মাথার উপরে দেখবেন শিশিরের, মানে বৃষ্টির দিনে এখন সকালবেলা যদি মানে মাঠে যান, দেখবেন ঘাসের মাথার উপরে কি থাকে, শিশির থাকে, আমরা ডিউ বলি, এইটার ভিতরে লার্ভা থাকে, যেটা আমরা চোখে দেখি না। তো স্বাভাবিকভাবে আমরা বলি কি, বর্ষাকালে আপনি মাঠে যদি চড়াইতে নিয়ে যান, তাহলে এই বর্ষাকালে নামানোরই দরকার নাই। ঘাস আজকে কেটে নিয়ে আসলে কালকে খাওয়াবেন, মানে একদিন আপনার ঘরে কি করবেন, এটা রাইখা দিবেন, 24 ঘন্টা রাখলে এই লার্ভাগুলো মারা যায়। মারা গেলে কৃমিটা আর পেটের ভিতরে ঢুকতে পারলো না। এখন আপনি ওষুধও খাওয়াইতেছেন, আবার ডিরেক্ট আপনি মাঠে চড়াইতেছেন, তাইলে আপনার এই বর্ষাকালে 2 মাস পর পর কৃমির ওষুধ খাইতে হবে, নাইলে আপনি কৃমি কন্ট্রোল করতে পারবেন না, বুঝতে পারছেন? শীতকালে কৃমির প্রকোপটা কম থাকে। তো কৃমি গেল, এরপরে নিয়মিত ভ্যাকসিন প্রদান। ভ্যাকসিনের কথা তো আপনাদের বলছেই। আমাদের এদিকে 2টা রোগ সবচেয়ে বেশি হয়, একটা হলো খুরা রোগ, মুখে পায়ে ঘা হয়, যেটা আপনারা দেখছেন, এটাকে কি বলে, খুরাসাল বলে। আর আরেকটা হলো লাম্ফি স্কিন ডিজিজ, পক্স হয়। এই 2টা ভ্যাকসিন, এটা বছরে 2 বার, আর লাম্ফির রোগের ভ্যাকসিন হচ্ছে বছরে 1 বার। তো এই ভ্যাকসিনগুলো আপনার যদি করা থাকে, তাইলে যদি এই রোগ হয়ও, আপনার গরু মারা যাবে না বা দুর্বল হবে না। আমার কথা বুঝতে পারছেন? এগুলো যেহেতু ভাইরাল ডিজিজ, টিকা দেওয়ার পরেও অনেক সময় হইতে পারে, কিন্তু হইলেও আপনি যদি টিকা দিয়ে রাখেন, তাহলে তার শরীরে একটা অ্যাক্টিভ ইমিউনিটি থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। সে তখন এটারে কি করে, ভাইরাসটারে কিলায় মেরে ফেলার চেষ্টা করে। এই জন্য দেখা যায় যে ভ্যাকসিন দেওয়া গরুতে এলএসডি বা এফএমডি হইলেও খুব বেশি কাহিল করতে পারে না, এতে আপনার ইকোনমিক লসটা কম হয়। তো টিকার গুরুত্ব আছে, টিকার গুরুত্ব বুঝতে পারছেন? টিকা এবং কৃমির, টিকা এবং কৃমি যদি আপনি সঠিকভাবে দেন, তাহলে আপনার গরু 100% সুস্থ থাকবে। এটা হচ্ছে একটা গরুর খাবার, এর বাইরে গরুর কোনো খাবার দরকার নাই। গরুর খাবার কি কি? পরিষ্কার পানি, 2 নম্বর হচ্ছে সুষম দানাদার খাবার, 3 নম্বর হচ্ছে কাঁচা ঘাস, আর ওই পাশে কি আছে, খড়। এই 4 পদের খাবারই গরুর খাবার, এর চাইতে আর বাইরের কোনো খাবার দেওয়ার দরকার নাই। আমরা এর বাইরে কি কি খাওয়াই, এটাও নিচে দেওয়া আছে। এই যে আপনাদের ডাক্তার সাহেব বলছে না যে গরুর হলো ডাইজেস্টিভ সিস্টেম কেমন, দেখেন মানুষের হজম কেমন, এটা মুরগিরটা কেমন আর গরুরটা কেমন, পার্থক্য আছে না? তাই আমরা কি করি, মানুষের খাবার গরুরে খাওয়াই, মুরগির খাবার গরুরে খাওয়াই। তাই আপনারা যদি ঘাস দেই প্রতিদিন 24 ঘন্টার ভিতরে, আপনারা বললাম যে আপনি 3 বেলার মধ্যে 1 বেলা ভাত পাবেন আর 2 বেলায় ঘাস খাইতে হবে, আপনি খাইতে পারবেন? খাবেন কিনা? আপনারা জোর করে মাইরা কেউ খাওয়াইতে পারবে? আপনি খাবেন না, কারণ আপনি বুঝবুদ্ধি আলা মানুষ। গরু তো অবলা প্রাণী, সে তো বুঝে না। আপনি তারা মানুষের খাবারও খাওয়ান। খাওয়াইলে কি হয়, এটা যে নিচে আমি দেখাই, এই যে দেখেন, এই জিনিসগুলো আমরা কি করি, গরুরে খাওয়াই, খুদের ভাত খাওয়াই জাল দিয়া। এটাতে নাকি গরু মোটা তাজা ভালো হয়, কিন্তু এটার বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ এই পৃথিবীতে নাই যে খুদের ভাত খাওয়ায় গরু হলো মোটা তাজা হয়, দুধ বেশি হয়, এটা অনেকে বলে। এটার পৃথিবীতে কোনো নজির নাই, এটা আপনারাই আবিষ্কার করছেন, এটা খামারিরা আবিষ্কার করছে, এটাতে কোনো বিজ্ঞান নাই। মানে আমরা যে বিশ্ববিদ্যালয়ে 5-6 বছর পড়াশোনা করছি, 10-11 বছর প্র্যাকটিস করি, আমাদের এই ধরনের কোনো কি নাই, বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নাই যে খুদের ভাত খাওয়াইলে দুধ বাড়ে, বুঝতে পারছেন? ব্রয়লারের ফিট খাওয়াইলে গরু দামড়া হয়। ওই যে একটা ভিডিও দেখাইলাম আসার আগে,
প্রোগ্রাম শেষে আপনাদের দেখাবো ব্রয়লারের ফিড খাওয়াইলে গরুর কি কি সমস্যা হয়। তারপরে ভুট্টা, গম, ভুট্টার আটা এগুলো আমরা গরুরে খাওয়াই মোটাতা যাবে এগুলোর কারণে। এগুলো এক ধরনের গরুর জন্য বিষ। স্বাভাবিকভাবে আপনি যেমন 2 দিন ঘাস খাইলে আপনার পেটে ডাইজেস্টিভ সিস্টেম কোলাপস হয়ে যাবে, এরকমভাবে আপনি যদি একটা গরু অবলা প্রাণী মাসের পর মাস, 1 মাস না 15 দিন যদি খুদের ভাত এগুলো যাও দিয়া পরিমাণের চেয়ে একটু বেশি খাওয়ান, এর পেটে আলসার থেকে শুরু করে ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হওয়ার জন্য যা যা দরকার সব হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তখন গরুর ওই যে পাতলা পায়খানা ভালো হবে না, পেট ভালো হবে না, নাইট্রেট পয়জনিং হবে, অনেক সময় গরু হুট করে মারা যায় এই ব্রয়লারের ফিড যারা খাওয়ায়। এরকম নদীর অনেক জায়গায় আছে। তারপরেও আপনারা এদিকে করেন। এখন এই যে ব্রয়লারের ফিড খাওয়াইলে গরুর দেখেন কি কি সমস্যা হয়, ডায়রিয়া হইতে পারে, তারপরে এরপরে রুচি নষ্ট হয়ে যায়, হিট স্ট্রোক হয় ব্রয়লারের ফিড খাওয়াইলে, ব্লড হয়, টিম্পনি হয়। ব্লড বলে আমরা এই যে পেটে গ্যাস হয়ে পেট ফুলে যায় আর কি গরুর যেটা, তারপরে অ্যাসিডোসিস হয় মানে গ্যাস হয়। তারপরে দেখেন এই যে গরু মরে যাওয়ার কিছু ছবিও আমরা এখানে দিছি। ব্রয়লারের ফিড খাওয়ানো, খুদের ভাত খাওয়ানো, এগুলো হলো আমাদের বাস্তব ফিল্ড থেকে, এগুলো কিন্তু ইন্টারনেট থেকে নামানো ছবি না, এগুলো আমাদের নিজের হাতে তোলা গরু মারা যাওয়ার ছবি। তাই আপনারা যদি ওগুলো খাওয়ান গরুর কি হবে, এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা কি করি, আমরা এগুলো আপনাদের দেখা গেলেও আপনারা ব্যবহার করবেন, কারণ হলো আপনাদের নিজেরাই কিছু জিনিস বিজ্ঞানের ব্যাপারে আপনারা নিজেরাই কিছু আবিষ্কার আছে আর কি। তো এগুলো আস্তে আস্তে মানুষ এগুলোর থেকে বের হবে ইনশাল্লাহ, আমরা এগুলো দেখাইতে থাকলে। তো গুরুত্বপূর্ণ কথা এটাই। এরপরে দেখেন এখানে মাংসের কোয়ালিটি, ব্রয়লারের ফিড যদি খাওয়ান ওইরকম সাদা সাদা মাংস হবে, মানে চর্বি বেশি হবে। ব্রয়লারের ফিডে প্রচুর পরিমাণে এনার্জি থাকে, ফ্যাট তৈরি হয়, মাংস তৈরি হয় না। তো ব্রয়লারের ফিড খাওয়াইলে গরু আপনার ফুলে যেতে পারে, কিন্তু এটা জবাই করলে এতে মাংস কম হবে। আমার কথা বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে একটা মিট মোর খাওয়াইলে আপনার যে মাংস মিট কনভার্সন হয়, এখানে তো এই যে রায়ান এগ্রো ওনাদের তো অনেক বড় খামার, আজকে থেকে না দীর্ঘদিন থেকে তারা গরু পালে। তো তাদের গরুর মাংস কাইটা আপনি দেখবেন আর যে ব্রয়লারের ফিড খাওয়াইছে এই গরুর মাংস কাইটা দেখবেন, এই পার্থক্যটা পাবেন। স্বাভাবিকভাবে গরুর মাংস একটু কালচে এবং রক্ত লাল থাকবে, তার মানে এটা মাংস এবং প্রোটিনের পরিমাণ ভালো থাকবে। তো গরুরে যদি গরুর খাবার খাওয়ান মাংস এরকম হবে, আর যদি ব্রয়লারের খাবার খাওয়ান এরকম মাংস হবে। বুঝতে পারছেন? বিক্রির সময় আপনি ধোকা দিয়ে বিক্রি করতে পারলেও যে একবার আপনার থেকে গরু কিনবে পরে আর কিনবে না কখনো। বুঝতে পারছেন? এবার আমাদের এসিআই গোদরেজের ফিড পরিস্থিতি বলার তেমন কিছু নাই। এই যে বাচ্চা গরুর জন্য আমাদের এই বভিনো কাপস্টার্টার নামে একটা 5 কেজির প্যাকেট, বাচ্চার জন্য বাচ্চার খাবার। এই খাবার 5 কেজির প্যাকেট, মানে হচ্ছে এটা পরিমাণে কম খাওয়াইতে হবে। কিভাবে খাওয়াইতে হবে? 1 মুঠ খাওয়াবেন প্রথমে। কয়দিন পর থেকে? জন্মের 21 দিন পর থেকে আস্তে আস্তে দুধ কমবে, এই খাবারটা 1 মুঠ করে বাড়বে আর কি, প্রতি সপ্তাহে 1 মুঠ করে বাড়বে। প্রথমে যদি 1 মুঠ দেন তাহলে কতটুকু কাটবে? 100 গ্রাম। 5 কেজি খাবার আপনি 50 দিন খাওয়াইতে পারবেন, একদিনের 50টা গরুর বাছুরে একদিনে খাওয়াইতে পারবেন 100 গ্রাম করে, বেশি না আর কি। 100 গ্রাম খাবারের এটার দাম হলো 6 টাকা। 100 গ্রাম খাবার যদি খাওয়ান তাহলে আপনার 250 ml দুধ কম লাগবে। মানে গরু যে দুধ খায়, যদি 6 লিটার দুধ খায়, এই ফিড যদি আপনি মানে এই সুষম খাবারটা যদি গরুকে 100 গ্রাম খাওয়ান তাহলে আপনার 15 থেকে 20 টাকার দুধ কম লাগবে। দুধ যেটা খায় বাছুরের, মানে বাছুর যেটা তার মায়ের ইয়া থেকে খায়, এটাকে আপনারা তো হিসাব করেন না নিজের গায়ের গরুর দুধ, কিন্তু এটা বিক্রি করলে তো 60 টাকা আপনি পাইতেন, তাই না? তো স্বাভাবিকভাবে গরুর বাছুরে 21 দিনের পর থেকে আস্তে আস্তে দুধ ছাড়াইতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা গরু লালন পালন করি ব্যবসায়িক উদ্দেশ্যে, এটা আপনার বাড়ির কিনা সন্তান না যে সন্তানের মতো আপনি তারে সে যত দুধ খাইতে পারুক সে খাক, দুধ খাইলে আমার গরু বড় হবে, এটা ভুল ধারণা। এরকম কোনো সিস্টেম নাই, একটা না একটা সময় গরু দুধ বাদ দিবে। তো এটা হচ্ছে আমাদের বাছুরের খাবার। এটা 15 দিন খাওয়ানোর পরে একটা এই বাছুর হলো আপনার এরকম পরিবর্তন, এটা লাইভ ছবি আর কি। এই খাবার খাওয়া এই পরিবর্তন আপনি স্বাভাবিকভাবে 1 প্যাকেটের দাম হলো আপনার 320 টাকা নিয়ে আপনি 15 দিন একটা বাছুরে খাওয়াবেন। যদি আপনি দেখেন যে ফলাফল পাইতেছেন তাহলে খাওয়াবেন, নাইলে আর কোনোদিন খাওয়াবেন না, 300 টাকাই শেষ। সহজ হিসাব। আপনি আপনার রেজাল্টের উপরে আপনি আপনার পণ্য ব্যবহার করবেন, আপনি কোনটা খাওয়াবেন না খাওয়াবেন। এরপরে দেখেন আমাদের ক্যাটেল গ্রোয়ার নামে একটা খাবার আছে, এটা হলো আপনার বকনা গরুর জন্য। এখানে বিটা ক্যারোটিন ব্যবহার করি আমরা, ভিটামিন এ, ভিটামিন সি আর ভিটামিন ডি এর একটা কম্বিনেশন থাকার কারণে বকনা গরু দ্রুত হিটে আসতে সহায়তা করে এই খাবারটা আর কি। পরিমাণেও একটা প্রাপ্তবয়স্ক গরুরে সারাদিনে 1 কেজির উপরে খাওয়ানোর দরকার নাই। যেটা বকনা বা যেটা হলো আপনার 4 মাস বয়সের উপরে বাছুর, ষাঁড় বাছুর, এরে মোটামুটি 15 মাস পর্যন্ত এই খাবারটা খাওয়ানো যায় আর কি, 20 কেজির প্যাকেট আর কি। এরপরে দেখেন আমাদের গর্ভকালীন সময়ে, মানে গর্ভবতী মায়েদের যেমন আলাদা পরিচর্যা করি আমরা, বাচ্চা যখন পেটে আসে আমরা তখন তাকে আলাদা ট্রিটমেন্ট দেই না, তাকে খাবার আলাদা দেই, তার খাবারের ভেতরে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে দেই। তো আমাদের গর্ভবতী গরুর খাবারের জন্য 10 কেজির এই প্যাকেটটা আছে, এটা যার প্রয়োজন হয় সে ব্যবহার করতে পারেন। এরপরে দুধের জন্য দেখেন আমাদের এই যে দুধের জন্য আমাদের 3টা খাবার। একটা হলো উন্নতি, এটা পার লিটার দুধ উৎপাদনে 300 গ্রাম লাগে। 300 গ্রামের দাম হচ্ছে 16 টাকা। 16 টাকা দিয়ে যদি আপনি 1 লিটার দুধ উৎপাদন করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে আপনার খাদ্য খরচ অনেক কম হলো না? যদি 10 লিটার একটা দুধ দেয় গরু, তাহলে তারে 2 বেলাতে 3 কেজি খাবার খাওয়াইলে আপনি এই দুধ কন্টিনিউ করতে পারবেন, এই খাবারটা খাওয়াইলে দুধের। এরপরে আছে হচ্ছে আমাদের বাইপ্রো, এই খাবারটা আপনারা চেনেন অনেকেই, এটা ওইটার চেয়ে পরিমাণে বেশি লাগবে, কারণ হলো ওইটাতে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। মানে আমাদের এই উন্নতি যে খাবারটা আছে
এটাতে 22.5% প্রোটিন, মানে বাজারে যত কোম্পানি আছে কোনো কোম্পানি 22.5% প্রোটিন এখনো কোনো কোম্পানির খাবারে নাই, আমাদের খাবারেই আছে। বাইপ্রোতে এটাতে আপনার 21%-এর মতো প্রোটিন আছে, 400 গ্রাম লাগে পার লিটার। 400 গ্রামের দাম যদি আপনি হিসাব করেন তাহলে আপনার 16 টাকা পড়ে। আর দেশি গরু যেটা আপনার 1 কেজি 1 লিটার 2 লিটার দুধ দেয় আর কি, 1 লিটার 1.5 লিটার হাফ লিটার 800 গ্রাম, এরে এই খাবার হলো প্রতি লিটারের জন্য, মানে সারাদিনে হাফ কেজি খাওয়াইলেই হয় মিল্ক প্লাস আর কি দুধের। আর মাংসের জন্য মিটমোর, এটা আসলে আমরা তেমন কিছু বলার প্রয়োজন হয় না, এটা আমাদের সবচেয়ে সিগনেচার খাবার আর কি মিটমোর, যেটাতে এক বস্তাতে প্রায় 7 কেজি মাংস তৈরি হয়। এক বস্তা আমাদের মিটমোরের দাম 1450 টাকা, 7 কেজি মাংসের দাম আপনারা হিসাব করে দেখবেন। এক বস্তা খাওয়াইলে স্বাভাবিকভাবে একটা গরুরে 4 মাস যদি মিটমোর আপনি ব্যবহার করেন দৃশ্যমান ফ্যাটেনিং প্রমাণ পাবেন। আপনারা যারা প্রকল্পে আছেন, মিট প্লাস এটা হচ্ছে মাংসের জন্য ইকোনমিক আর কি, এটার দাম হলো আপনার 1150 টাকা, ওইটার দাম 1450 টাকা। এই আমাদের মোটামুটি খাবার এসিআই গোদরেজের এগুলো আছে। এখানে কিছু পরামর্শ আছে যারা খামার করেন তাদের জন্য বলি। এক হলো 8+8+8 থিওরি। স্বাভাবিকভাবে গরুরে যত্ন করলেন, কৃমিনাশক দিলেন, সব কিছুই করলেন, খাবার দাবার দিলেন, কিন্তু গরুর খাবার দাবারের খাওয়ার পরে তার যে জাবর কাটার একটা সময়, মানে স্বাভাবিকভাবে একটা গরু 24 ঘন্টা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ হলো খাবার খাবে 8 ঘন্টা, 8 ঘন্টা কি করবে, বসে বসে জাবর কাটবে, মানে ওই যে দেখবেন যে গরু ঘাস খাওয়ার পরে বসে বসে কি করে, জাবর কাটে। আর 8 ঘন্টা সে রেস্ট নিবে বলতে শুয়ে বসে থাকবে। আপনি একটা মানুষকে যদি সর্বোচ্চ পুষ্টি দেন কিন্তু ঘুমাইতে না দেন, এ কি সুস্থ থাকবে? তো এই রেস্টের ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে এখানে বলছি আমরা খামার পরিষ্কার রাখতে হবে, গরুর ঘরটা একটু পরিষ্কার রাখবেন। আপনি মানুষ, আপনার সন্তানকে আপনি সবসময় সুন্দর জায়গায় রাখার চেষ্টা করেন। আপনার সন্তানের পরীক্ষা যখন শুরু হয়, বিভিন্ন যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অনেকের সন্তান পরীক্ষা দিতে পারেন, এই সময় আমরা তারে একটু ডিম দিই, দুধ দিই, তারপরে যেখানে পড়াশোনা করে একটু ফ্যান ট্যান সেট করে দিই, কি করি, তাকে আরামের ব্যবস্থা করি, তাইলে কি করে, সে আরো ভালো পড়াশোনা করে। গরুর ক্ষেত্রেও ব্যাপারটা তাই। আপনি আপনার ঘর শোয়ার সময় যেমন বিছানা পরিষ্কার করে আপনি শুইতে যান, গরুরও ঠিক তেমন সকালবেলা এবং দুধের গরু হলে সন্ধ্যাবেলা দুধ দহনের আগে পরে খামারটা একদম চকচকা করে ফেলতে হবে, মানে পরিষ্কার করে শুকায় দিবেন ফ্যান দিয়া। মানে আপনি ভিজাইয়া, এই যে বর্ষাকালে আপনি যদি গরুরে মানে গরুর খামারটা সন্ধ্যার সময় পরিষ্কার করেন, এটা যদি না শুকায় তাইলে এটা আপনার এনিমেলকে রোগ বাঁধানোর জন্য একটা বড় ভেক্টর হইতে পারে। কারণ পানিতে সকল ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে অনুজীবরা কি করে, জন্ম নেয় আর কি। পানি যদি না থাকে আপনার খামারের অর্ধেক রোগ কমে যাবে। তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারের প্রতিটি গরুর সকল তথ্য রাখা, প্রতি 15 দিন পর পর গরুর ওজন নেওয়া, এইটা হলো আমাদের যে প্রকল্প আছে এখানে, এই প্রকল্প বাস্তবায়ন করবে। স্বাভাবিকভাবে প্রতিটা গরুর সকল তথ্য এই কার্ডের ভিতরে থাকবে, যে কার্ডটা দেখালাম, যারা প্রকল্পের আওতাভুক্ত হবেন। এবং 15 দিন পর পর আপনি কতটুকু খরচ করলেন এবং আপনার কতটুকু ওজন বাড়লো, এই হিসাবটা আপনাকে রাখতে হবে। কৃমিনাশক দিতে হবে মশা মাছির উপদ্রব থেকে রক্ষা করার জন্য। স্বাভাবিকভাবে আমরা ধূপ দিতে বলি। ধূপ হলো বিজ্ঞান ভিত্তিকভাবে সবচেয়ে উপকারী মশা মাছি মারার, তাড়ানোর হলো উপায় আর কি, মানুষের জন্য, সবার জন্যই। বুঝতে পারছেন? ধূপ হচ্ছে ঘুমও ভালো হয় মানুষের, এটা হলো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। তো ধূপ হলো আমার মতে সবচেয়ে ভালো। আপনারা কয়েল ব্যবহার করেন, কয়েলে দামও বেশি, এনিমেলের ক্ষয়ক্ষতি বেশি হয়। এক্ষেত্রে আপনারা অনেকে স্প্রেও ব্যবহার করেন, বাজারে কমার্শিয়াল স্প্রে পাওয়া যায়, ফিনিশ টিনিশ এগুলা। তো এগুলার চাইতে আপনি স্বাভাবিকভাবে খামার পরিষ্কার রাখলেই মশা মাছি কম হবে। আর যদি ধূপ দিয়ে দেন সন্ধ্যার পরে, দেখবেন যে গরু খুব রিল্যাক্সে থাকবে। তারপরে এখানে বলছে দুধ দহনের আগে পরে গরুকে কাঁচা ঘাস দিতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণ উচ্চ প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস দিতে হবে আর কি। স্বাভাবিকভাবে আপনারা এখানে পানির উপরে যে ঘাস চাষ করেন, উন্নত জাতের ঘাস চাষ করতে হবে। উঁচু জমিতে যে জার্মান ঘাস হয়, নেপিয়ার পাকচং হয়, এই ঘাসগুলোতে প্রোটিনের পরিমাণ প্রায় 12 থেকে 16% পর্যন্ত প্রোটিন থাকে। তো স্বাভাবিকভাবে এই কাঁচা ঘাস থেকেও কিন্তু গরু খাবার পায়। বাছুরকে খাওয়ানোর মানে বাছুর জন্মের পর থেকে তার শরীরের ওজনের 10% খাবার দিতে হবে। একটা বাছুরের ওজন যদি 25 কেজি হয়, তাহলে সারাদিনে তাকে 2.5 লিটার দুধ খাওয়াইলেই যথেষ্ট ফিডারের মাধ্যমে। এখন আপনি বাছুরে যদি পরিমিত মাত্রায় দুধ না খাওয়ান, বাছুর একটা কারণেই মারা যায়, সেটা হচ্ছে বেশি দুধ খায় ফেললে পরিমাণের চাইতে। তো স্বাভাবিকভাবে বেশি দুধ খাইলে আপনার দুই ধরনের লস। গরু থেকে আপনি দুধ কম পাইতেছেন, বেশি দুধ খাওয়ার কারণে বাছুরের পাতলা পায়খানা হয়, কাপস খাওয়ার বলি আমরা, একটাই রোগ হয় বাছুরের, এবং এটা হইলে বাছুর অনেক সময় মারাও যায়। তো এটা কেন হয়? বেশি দুধ খাওয়ার কারণে। তো বেশি দুধ খাইলে আপনার দুইটা লস, একটা ইকোনমিক লস, এনিমেলের একটা রোগ বালাই। ছোট বয়সেই যদি একজন রোগ বালাই নিয়ে আস্তে আস্তে বড় হয়, সে কি আর বড় হইলে এরকম হারবে? এটা স্বাভাবিকভাবে আপনাদের কি বলে। তো একটা বাছুর জন্ম নিলে তার যত্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবে আপনারা যেই কথাগুলো বলছি মনে রাখার চেষ্টা করেন, আস্তে আস্তে আমাদের সাথে কানেক্টেড থাকেন। এরপরে আপনাদের সাথে আবারও কথা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর ধন্যবাদ। গরম, আপনারা মনে হয় বিরক্ত হতেছে, ঠিক আছে। আমাদের কিছু ভিডিও আছে, ভিডিওগুলো একটু আপনারা 2 মিনিট বসেন, ভালো লাগবে। আমাদের কিছু ভিডিও, মানে কিছু লোকাল খামার, বড় বড় খামারিরা